বছর দেড়েক আগে আমার মা বাবা মারা যায়। মারা যাওয়ার আগে তারা বলেছিলেন তাদের কথা রাখার জন্য, এবং আল্লাহ হয়তো আমাকে কবুল করেছে, সেই জন্য আমিও আমার ইচ্ছাও ছিল। তো সব মিলে আর কি যে হয়ে গেল আর কি। বাংলাদেশ থেকে আজকে প্রথম ফ্লাইটে সৌদি এয়ারলাইন্সের রাত্র 2:15 আমাদের ফ্লাইট, আলহামদুলিল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ থেকে আজকে প্রথম ফ্লাইটে সৌদি এয়ারলাইন্সের রাত্র 2:15 আমাদের ফ্লাইট, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি। আমি অনেকবারই হজ করেছি, এটা আমার 14তম হজ। উমরা অনেকবার হয়েছে, প্রায় 40-এর মতন হয়েছে, আলহামদুলিল্লাহ। তে আমার অভিজ্ঞতার আলোকে বলি যে আমি কখনও প্রথম ফ্লাইটে যাই নাই, আমি মাঝে মাঝে ফ্লাইটে বা শেষের দিকে গিয়েছি। তা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে প্রতিটা হাজির কমপক্ষে 40-42 দিন বা কমপক্ষে 37 দিন থাকতে হয়। তা আলহামদুলিল্লাহ যে যারা আগে যাবে তারা আগে আসবে নিয়ম অনুযায়ী, যারা পরে যাবে তারা পরে আসবে, কিন্তু তাদের কমপক্ষে 37, 40 বা 42 দিন অবশ্যই প্রত্যেকের হবে। তো ওই দেশে আলহামদুলিল্লাহ যাদের হাতে সময় আছে আর ইবাদতের জন্য অবশ্যই সময় করা দরকার সবার জন্যই। হজের কাজ হয়ে গেল তারা হওয়া দরকার নাই। যে 40 দিন যদি হজের আগে বা পরে মিলে যদি 40 দিন থাকতে পারে বা তার চেয়ে বেশি থাকতে পারে, যত বেশি থাকতে পারবে তার জন্য লাভ। কারণ হচ্ছে মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, বাংলাদেশে একা পড়লে 1 রাকাতে 1 রাকাতই, জামাতের সাথে পড়লে 500 রাকাতের সওয়াব পাবে। আর ওই জায়গায় 500 রাকাতের পরিবর্তে 1 লক্ষ রাকাতের সওয়াব সে পাবে। আর মদিনার মসজিদে ইবনে মাজাহ শরীফের হাদিস অনুযায়ী আছে 50,000 রাকাতের সওয়াব পাবে 1 রাকাতে। তাহলে ওই দেশে যত থাকা যাবে, হ্যাঁ, যত ইবাদত বন্দেগীর জন্য থাকা যাবে, তত হাজিদের জন্য, হজযাত্রীর জন্য তত লাভ, আখিরাতের জন্য বিশেষভাবে। হ্যাঁ, কর্মশালা আসলে আপনারা হয়তো জানা নেই, ইতিমধ্যে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। সেই ট্রেনিংয়ের মধ্যে আমাদেরকে হজের ফরজ আহকাম কামগুলো দেখানো হয়েছে। একটা আবার হজ গাইডের একটা পুস্তিকাও দেওয়া হয়েছে, ওখানে ধারাবাহিকতাগুলো আছে। তো আমি যতটুকু জেনেছি ফরজ হচ্ছে 3টি। তো একটা হচ্ছে নিয়ত করা, তারপরে হচ্ছে আপনার আরাফাতে অবস্থান, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সাই করা, এইগুলাই। এরপরে আরও আনুষঙ্গিক কিছু আছে, এগুলো ইলেবরেটলি। তো যতটুকু আয়োজন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুন্দর সাবলীল, এবং এখানে একটা উৎসবমুখর পরিবেশ মনে হচ্ছে, এবং সব জায়গায় পরিচ্ছন্নতা বিরাজ করছে বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় শুকরিয়া, আল্লাহ আমাকে অতটুকু সুযোগ করে দিয়েছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে হয়তো দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর ঘর দেখতে পাবো, এটা একটা বড় আকাঙ্ক্ষা ছিল। আলহামদুলিল্লাহ আমি এই বলে মহান আল্লাহর কাছে আমার অশেষ মেহেরবানি যে উনি আমাকে সুযোগ করে দিয়েছেন। হজে যাওয়ার পূর্বে সরকারিভাবে বেসরকারিভাবে যে প্রশিক্ষণগুলো দেওয়া হয়, ওই প্রশিক্ষণের আলোকে হাজিরা কতটুকু উপকৃত হয়। আসলে এটি একটা চমৎকার প্রশ্ন। যেহেতু বাংলাদেশ থেকে মানুষেরা হজ করতে যায় সৌদি আরব, দেশ ভিন্ন, ভাষা ভিন্ন, এখান থেকে একটি সুগোছালো পরিপূর্ণ একটি প্রশিক্ষণ না দিলে হাজিরা রন্ধে কষ্ট পায়, বিভিন্ন জায়গাতে ভোগান্তির হয়। বাংলাদেশ সরকারে সুন্দর একটি প্রশিক্ষণ দিয়েছেন হাজিদেরকে, হজের টোটাল বিভিন্ন বিষয় নিয়ে সুনিপুণভাবে প্রশিক্ষণ দিয়েছেন। অনুরূপভাবে বাংলাদেশের বিভিন্ন কাফেলাও নিজস্ব উদ্যোগে নিজস্ব পরিসরে টোটাল একটি হজের প্রোগ্রাম, হজের একটি প্যাকেজ, কীভাবে হজ পরিপূর্ণভাবে করা যাবে, আরাফা মিনা মুজদালিফা মিনায় কী দায়িত্ব আছে, কাফেলার কী দায়িত্ব আছে, হাজি সাহেবদের কী দায়িত্ব আছে, আবাসনের ব্যবস্থা কীরকম, খাবারের মান কীরকম, সমস্ত কিছু নিয়ে একটি চমৎকার প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণের মারফতে হাজিরা এখান থেকে অনেক কিছু সচেতন হয়, ওয়াকিফ ভালো হয়। সেই অনুপাতে অনুকরণ করলে একটি চমৎকার একটি পরিপূর্ণ হজ আদায় করার সুযোগ হয়ে থাকে। আমি এবার প্রথম হজযাত্রী। এখন মোটামুটি যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি ভালোই, আমার এই মুহূর্তে তেমন কোনো অসুবিধা মনে হয়নি। পরিবেশ ভালো, এখানে আদার্স মানে কোনো রকম বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি না, সব মিলে ভালোই মনে হচ্ছে আমার কাছে। অবশ্যই অনুভূতিটা ভালো, কারণ হজ আমাদের মুসলমানদের একটা ফরজ ইবাদত। তো সেই ক্ষেত্রে আমি মুসলমান হিসেবে এই যে হজে যাইতে পারছি, এটা আমার জন্য সৌভাগ্য, এবং আমি খুবই আনন্দিত যে আল্লাহ আমাকে কবুল করেছেন হজে যাওয়ার জন্য। হ্যাঁ, দোয়া করবেন। বছর দেড়েক আগে আমার মা বাবা মারা যায়। মারা যাওয়ার আগে তারা বলেছিলেন, এবং আমিও সেটা তাদের কথা রাখার জন্য, এবং আল্লাহ
হয়তো আমাকে কবুল করেছে, সেই জন্য আমিও আমার ইচ্ছাও ছিল, তো সব মিলে আর কি যে হয়ে গেল আর কি।